সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি। কোনো কিছুই থামাতে পারছে না ইরানকে। নজিরবিহীন নিষেধাজ্ঞা সত্ত্বেও দিন দিন সামরিক শক্তি বাড়িয়েই চলেছে তেহরান। আরও শক্তিশালী হওয়ার পথে এগিয়ে যাচ্ছে ইরান। এতেই ঘুম হারাম হয়েছে ইসরায়েলের। বলা হচ্ছে ইরান যেন ইসরায়েলের জন্য সাক্ষাৎ যমদূত। কিন্তু কেন এমন কথা বলা হচ্ছে? এবার ইরান ইসরায়েলকে মাটির সাথে মিশে ফেলার হুমকিও দিয়েছে। প্রশ্ন হচ্ছে, কিভাবে এমনটি করবে ইরান? কিভাবে এত শক্তি অর্জন করছে দেশটি? ইসরায়েল কেন ইরানকে ভয় পাচ্ছে? এসব প্রশ্নের উত্তর সহ বর্তমানে ইরানের সামরিক বহরে নতুন হাতিয়ার যুক্ত হওয়ার খবর নিয়ে সাজিয়েছে এবারের পর্বটি। দর্শক, বিস্তারিত জানতে পুরো ভিডিওটি দেখুন। চলুন চলে যাই মূল ভিডিওতে। ইরান ইসরায়েল বহু বছর ধরে শত্রু দেশ হিসেবে পরিচিত। ইরান ইসরায়েলের অস্তিত্বকে বরাবরই চ্যালেঞ্জ করে আসছে। ইসরায়েলও ইরানকে তার প্রধান শত্রু হিসেবে দেখে। চিরশত্রু ইরান ও ইসরায়েলের সামরিক ও রাজনৈতিক কর্মকর্তাদের মধ্যে ধারাবাহিক বাকযুদ্ধ চলছে। একে অন্যকে নিঃশেষ করে দেওয়ার হুমকি দিচ্ছে। এরই মধ্যে যুক্তরাষ্ট্রের বেশ কিছু গোয়েন্দা রিপোর্ট উল্লেখ করে ওয়াশিংটন পোস্ট বলছে, এ বছরের মাঝামাঝি ইরানের পারমাণবিক কর্মসূচির বিরুদ্ধে আগাম হামলা চালাতে পারে ইসরায়েল। দুই দেশের মধ্যে এমন উত্তেজনার তাপ আবার ছড়িয়ে পড়ছে গোটা মধ্যপ্রাচ্যে। তাতে করে মধ্যপ্রাচ্য আরও অস্থিতিশীল হয়ে উঠেছে। সর্বশেষ এনডিটিভির খবরে বলা হয়েছে, ইসরায়েলের বিরুদ্ধে সর্বশেষ হুমকি দিয়েছেন ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কোরের মেজর জেনারেল ইব্রাহিম জব্বারি। তিনি বলেছেন, অপারেশন ট্রু প্রমিস 3-র অধীনে ইসরায়েলকে ধ্বংস করে দেবে ইরান। তবে কবে কখন এই অপারেশন চালানো হবে তা তিনি স্পষ্ট করে কিছুই বলেননি। যথাসময়ে যথাযথ স্থানে এই অপারেশন চালিয়ে ইসরায়েলকে ধ্বংস করে দেওয়ার ঘোষণা দিয়েছেন তিনি। তেল আবিব ও হাইফাকে মাটির সাথে মিশিয়ে দেওয়ারও হুঁশিয়ারি দিয়েছেন এই ইরানি নেতা। ইরান বর্তমানে বিশ্বের 14তম বৃহত্তর সামরিক শক্তি হিসেবে নিজের অবস্থান তৈরি করেছে। দেশটি সেনাবাহিনী ও বিমান বাহিনীকে শক্তিশালী করার পাশাপাশি অত্যাধুনিক ড্রোন ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তৈরি করতে সক্ষম হয়েছে। এমনকি পারমাণবিক অস্ত্র রয়েছে ইরানের ভাণ্ডারে। আর এমন খবর চাউর রয়েছে দুনিয়া জুড়ে। বলা চলে, সময় গড়িয়ে যাওয়ার সাথে সাথে ইরান সামরিক শক্তি বাড়াচ্ছে। এর ফলে পরিস্থিতি যে কোনো সময় বদলে যেতে পারে। বিশেষজ্ঞরা বলছেন, ইরানকে ভেঙে ফেলা এখন কোনো সহজ কাজ হবে না, বরং দুষ্কর হবে সবার জন্য। ইরান নিজের সামরিক শক্তি বাড়াতে কাজ করছে। একের পর এক নতুন নতুন মিসাইল তৈরি করছে। সেই বহরে রয়েছে দূরপাল্লার সব ক্ষেপণাস্ত্র। ইরানের সামরিক যন্ত্রে যুক্ত হয়েছে অত্যাধুনিক প্রযুক্তির সব ড্রোন, যা এরই মধ্যে দুনিয়া জুড়ে সাড়া ফেলেছে। মার্কিন নিষেধাজ্ঞার মধ্য দিয়েই সামরিক শক্তি বাড়াচ্ছে ইরান। এতে করে ঘুম হারাম হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের মিত্রদেশ ইসরায়েল সহ পশ্চিমাদের। আইআরজিসির এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, 1000 কিলোমিটার পাল্লার এবং কমপক্ষে 500 কিলোগ্রাম পেলোড বহন করতে সক্ষম চালকবিহীন ড্রোন আবিষ্কার করেছে ইরান। নির্দিষ্ট লক্ষ্য বস্তুতে সফলভাবে আঘাত হানতে সক্ষম এই ড্রোনগুলো। 3100 কিলোগ্রাম ওজনের এই ড্রোন ঘন্টায় 350 কিলোমিটার গতিতে উড়তে পারে। ড্রোনটি একসঙ্গে 12টি বোমা বহনে সক্ষম। গাজা ড্রোনটি 4000 কিলোমিটার দূরে গিয়েও হামলা চালাতে সক্ষম, যা নাগালের মধ্যে থাকা ইসরায়েলের জন্য ভীতির কারণ হতে পারে বলে ধারণা করা হচ্ছে। অনেকদিন ধরেই গুঞ্জন রয়েছে ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করছে। এমন অভিযোগে ইরানের প্রতি নানান ধরনের নিষেধাজ্ঞাও দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। যদিও ইসরায়েলের হাতে পারমাণবিক অস্ত্র রয়েছে, তারপরও তাকে নিষেধাজ্ঞার কবলে পড়তে হয়নি, বরং পশ্চিমাদের সহযোগিতা পেয়েছে এই ইসরায়েল। ইরান ইসরায়েলকে দুই চোখে দেখে থাকে আমেরিকা সহ পশ্চিমার দেশগুলো। এমন অভিযোগ রয়েছে ইরান সহ মুসলিম দেশগুলোর।
এবার মার্কিনীদের হুঁশিয়ারিকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে ইরানকে পারমাণবিক ইস্যুতে সরাসরি সাহায্য করার ঘোষণা দিয়েছে রাশিয়া। সম্প্রতি মস্কোর সাথে সম্পর্কের নতুন মাত্রা যোগ হয়েছে তেহরানের। তবে বিষয়টিকে ভালো দৃষ্টিতে নেয়নি যুক্তরাষ্ট্রসহ পশ্চিমারা। মধ্যপ্রাচ্যে রুশ ও ইরান বলয় ঠেকাতে মরিয়া ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সহ নতুন মার্কিন প্রশাসন। এমন পরিস্থিতির মাঝেই এবার নতুন খবর বিশ্বজুড়ে তোলপাড় তৈরি করেছে। কেননা আন্তর্জাতিক গণমাধ্যমগুলো বলছে পারমাণবিক বোমা তৈরির জন্য ইউরেনিয়াম সমৃদ্ধির মাত্রা 90% বেশি থাকতে হয়। বর্তমানে ইরান 60% পর্যন্ত ইউরেনিয়াম সমৃদ্ধ করছে। সেই হিসেবে দেশটি পারমাণবিক বোমা তৈরি থেকে প্রযুক্তিগতভাবে সামান্য দূরে রয়েছে বলে প্রতিবেদনে তুলে ধরা হয়েছে। অর্থাৎ ইরান পারমাণবিক অস্ত্র তৈরির খুবই কাছে চলে গেছে বলে ধারণা করছে পশ্চিমা দেশগুলো। আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা বলছে পারমাণবিক অস্ত্র তৈরির দৈরথে বহু গুণ এগিয়ে রয়েছে ইরান। ইরানের কাছে বর্তমানে 250 কেজি ওজনের ইউরেনিয়াম রয়েছে, যা 60% উপরে। দেশটি যদি আরও বিশুদ্ধ ইউরেনিয়াম সংগ্রহ করে তাহলে তা দিয়ে 6টি পারমাণবিক বোমা তৈরি করতে পারবে। তাই পারমাণবিক ইস্যুতে তেহরানের সাথে এখনই আলোচনায় বসা উচিত বলে মনে করছে IAEA। সম্প্রতি IAEA এর প্রধানের বরাতে বিষয়টি নিশ্চিত করেছে বার্তা সংস্থা রয়টার্স। বারো বছর আগে মার্কিন প্রশাসন ইরানের দক্ষিণ পশ্চিমাঞ্চলের ডার্ক হোভেন পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের নির্মাণ প্রক্রিয়া বন্ধ করার চেষ্টা করেছিল, কিন্তু তারা ব্যর্থ হয়েছে। কেননা ইরানের বিজ্ঞানীদের সহায়তায় বর্তমানে দ্রুত এগিয়ে চলছে সেখানকার কাজ। পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে 300 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রা ঠিক করেছে ইরান। ইরানের একটি সংবাদ মাধ্যম এমন খবর প্রচার করেছে। এদিকে ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য সান জানিয়েছে ইরানের উত্তরাঞ্চলের সেমনান প্রদেশ ও পূর্ব আজারবাইজান প্রদেশে পারমাণবিক ওয়ারহেড স্থাপনের কাজ দ্রুত এগিয়ে চলছে। সংবাদ মাধ্যমটি স্যাটেলাইট থেকে প্রাপ্ত ছবি ব্যবহার করে তথ্যগুলো নিশ্চিত করেছে। মার্কিন প্রশাসনের চোখের আড়ালে ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করতে সফল হলে মধ্যপ্রাচ্যে পশ্চিমা বলয় ভেঙে পড়বে। সেই সাথে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ক্ষমতার লাগামে টান পড়বে, এমনটি মনে করছেন বিশ্লেষকরা। ইরানের সামরিক শক্তি বৃদ্ধি নিয়ে ইসরায়েল বেশ উদ্বিগ্ন। ইরান যদি তার ক্ষেপণাস্ত্র কর্মসূচি ও আক্রমণাত্মক ড্রোন প্রযুক্তি দিয়ে পুরো মধ্যপ্রাচ্যকে অস্থিতিশীল করে তোলে, তবে তা ইসরায়েলের জন্য বড় বিপদ সৃষ্টি করবে। ইরানের পরমাণু ক্ষমতা অর্জনের এই খবর বিশ্বজুড়ে নতুন করে উদ্বেগ সৃষ্টি করেছে। আন্তর্জাতিক সম্প্রদায় এখন নজর রাখছে পারমাণবিক শক্তি নিয়ে ইরান ও পশ্চিমাদের টানাপোড়েন শেষ পর্যন্ত কোন দিকে মোড় দেয় সেই দিকে। এদিকে ইউরোপে আঘাত হানতে সক্ষম এমন পারমাণবিক ক্ষেপণাস্ত্র তৈরি করছে ইরান। ক্ষেপণাস্ত্রগুলো 3000 কিলোমিটারের বেশি অতিক্রমে সক্ষম, যা ইউরোপের বিভিন্ন অংশকে টার্গেট করতে পারে। উত্তর কোরিয়ার নকশায় গোপনে ইরান এমন পারমাণবিক ক্ষেপণাস্ত্র তৈরি করেছে বলে দাবি করেছে দেশটির বিরোধী দলীয় গোষ্ঠী ন্যাশনাল কাউন্সিল অব রেজিস্ট্যান্স অফ ইরান। সহজ করে বললে এই মিসাইলের রেঞ্জের মধ্যে গ্রিসসহ ইউরোপের বেশ কিছু গুরুত্বপূর্ণ শহর আওতায় চলে আসবে সেই নকশা করা হয়েছে এই নতুন মিসাইলে। NCRI এর প্রতিবেদনের তথ্য বলছে ইরান যেভাবে এগুচ্ছে তাতে করে খুব শিগগিরই মিসাইলে পারমাণবিক ওয়ারহেড সংযুক্ত করতে সক্ষম হবে। আর তা যদি ঘটে তাহলে ইউরোপের নিরাপত্তা পুরোপুরি ভেঙে পড়তে পারে বলেও প্রতিবেদনটিতে তুলে ধরা হয়েছে। এর আগে
ইরানের আত্মঘাতী স্যাটেলাইট ড্রোনের সক্ষমতা ইসরায়েলের নিরাপত্তা কর্মকর্তাদের মধ্যে ভয় ও আতঙ্কের সৃষ্টি করেছে। গত সেপ্টেম্বরে শাহেদ 136B ড্রোন উন্মোচন করেছে দেশটি। ড্রোনটি 4000 কিলোমিটার পাল্লার। শাহেদ 136B ড্রোনের সাহায্যে ইরান পারস্য উপসাগরীয় দেশগুলো সহ উত্তর আফ্রিকা বা ইউরোপের আরও দূরে শত্রুপক্ষের লক্ষ্যবস্তু ধ্বংস করতে পারে বলে জানিয়েছে ইরান। তেল আবিবের উচ্চ পর্যায়ের নিরাপত্তা সূত্রগুলো স্বীকার করেছে যে এই ড্রোন ক্লাসিক ড্রোনের তুলনায় দূরবর্তী স্থানের সুনির্দিষ্ট লক্ষ্য বস্তুতে আঘাত করার ক্ষেত্রে অন্যতম। ইরানি ড্রোনটির চমৎকার কৌশলগত ক্ষমতা রয়েছে এবং স্যাটেলাইট প্রযুক্তির মাধ্যমে গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তু ধ্বংস করতে পারে। এদিকে নিজেদের বহর সমৃদ্ধ করছে মুসলিম দেশ ইরান। মধ্যপ্রাচ্য জুড়ে যুদ্ধ বিগ্রহে দেশটি নিজেদের বহরে অত্যাধুনিক যুদ্ধবিমান যুক্ত করতে চলেছে। এই জন্য তারা রাশিয়ার তৈরি সুখোই 35 যুদ্ধবিমান কিনছে। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে তথ্য জানানো হয়েছে। রয়টার্স বলছে, ইরানের বিপ্লবী গার্ডস বাহিনীর এক শীর্ষস্থানীয় কমান্ডার এ যুদ্ধবিমান কেনার কথা নিশ্চিত করেছেন। তেহরান এবং মস্কোর ক্রমবর্ধমান সামরিক সহযোগিতা নিয়ে পশ্চিমাদের উদ্বেগের মধ্যেই এমন খবর সামনে এলো। তবে সুখোই 35 যুদ্ধবিমান কেনার বিষয়টি নিশ্চিত করলেও এই বহরে কত সংখ্যক যুদ্ধবিমান কিনছে ইরান তার কোনো তথ্য দেননি তিনি। এমনকি এসব বিমান ইরানে পৌঁছেছে কিনা সেটিও তিনি নিশ্চিত করেননি। এমন তথ্য রয়টার্স জানিয়েছে। সামরিক সরঞ্জামের উৎপাদন বাড়িয়ে পুরনো সিস্টেমগুলো অবসরে পাঠাচ্ছে ইরান। এতে করে আধুনিক ও আপডেটেড সিস্টেমগুলো প্রতিস্থাপন হচ্ছে বলে জানিয়েছে ইরান। সেই সাথে ইরানের বিপ্লবী গার্ডস বাহিনীকে বরাত দিয়ে রয়টার্স বলছে, যখনই প্রয়োজন হবে তখনই বিমান, স্থল ও নৌবাহিনীকে শক্তিশালী করবে ইরান এবং সেই কাজটি এগিয়ে চলছে। বর্তমানে ইরানের বিমান বাহিনীর হাতে কয়েক ডজন আক্রমণাত্মক বিমান রয়েছে, যার মধ্যে রুশ যুদ্ধবিমান ছাড়াও 1979 সালের ইসলামী বিপ্লবের আগে কেনা পুরনো মার্কিন যুদ্ধবিমানও রয়েছে। বিশ্লেষকরা মনে করছেন অত্যাধুনিক বিমান সুখোই 35 যুদ্ধবিমানের মাধ্যমে ইরানের প্রতিরক্ষা শক্তি আরও বেড়ে যাবে। বন্ধ হোক যুদ্ধ, বিগ্রহ, হানাহানি, শান্তিময় হোক বিশ্ব, এমন প্রত্যাশা রেখেই পর্ব থেকে বিদায় নিচ্ছে। তবে যাবার আগে সেই একই অনুরোধ, যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলবেন না, পরিবেশের ক্ষতি করবেন না, অযথা হর্ন বাজাবেন না। আপনার দেশে সৌন্দর্য রক্ষায় পোস্টার লাগানো থেকে বিরত থাকুন। যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন, ভিডিওটি ভালো লাগে, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভালোবাসায় আবদ্ধ করবেন। ভালো লাগা না লাগার বিষয়টি কমেন্টে লিখে জানাবেন। কি ধরনের ভিডিও দেখতে চান তাও জানানোর অনুরোধ রইল। আগামীতে আবারও দেখা হবে নতুন কোনো জায়গা, তথ্য, ইতিহাস আর উন্নয়ন চিত্র নিয়ে। নিজে ভালো থাকুন, দেশকে ভালো রাখুন, আমাদের সাথেই থাকুন, দেখতে থাকুন দেশের এগিয়ে যাওয়ার চিত্র। ধন্যবাদ।